Pollution means making the environment dirty and harmful. It affects air, water, and soil. Smoke from vehicles and factories causes air pollution. Throwing waste into rivers causes pollution. Water pollution. Using plastic also increases pollution. Pollution harms animals, and humans, elements, and plants. We must keep our environment clean to live a healthy life. Live a healthy life. That's it, sir. Okay, nice. Thank you. Next one to say about pollution. মোনালিসা বলতে চান? মিউট করা আছেন, আনমিউট করেন। Water pollution. Water pollution is the contamination of water by filth, waste, or other substance. Water is a very important element of environment. Water is several kinds of lives on earth. Clean water is a very harmful, but polluted water is a very uh, sorry, sir. Clean water is a very clean water is helpful, but polluted water is a very harmful. Noxious How water is dare you? one of the serious problems that man face. It can to be in many ways. A farmer use chemical fertilizer and insecticide on the land. That's it, sir. Thank you. Next one to say. বলেন আর কি বলতে চান? Sir, I want to say. জি প্লিজ। Today topic presentation is environment pollution. Pollution means environment pollution. Air pollution, water pollution, soil pollution. Total called are environment pollution. Jealousy, anger, and resentment totally destroy a person. সরি স্যার, আজকে হবে না। হ্যাঁ, হবে হবে। থিঙ্ক অ্যান্ড সে। Garments polluted water, polythene polluted soil, and black smoke, um, black smoke, uh, polluted air. They looks like one person destroyed and other person. Environment in our property. Environment pollution is causes many problem in our society. Our environment in our property. That's it, sir. থ্যাংক ইউ। আর কে বলতে চাই? আর কে বলতে চাই প্লিজ? আর কে বলতে চান?
No. ঠিক আছে। সেকেন্ড আমাদের হোমওয়ার্ক ছিল ভোকাবুলারি, যেটা ছিল 140 থেকে 160। ভোকাবুলারি 104। রেকর্ডিং আছে না? রেকর্ডিং চলছে চলছে, হ্যাঁ। 140 থেকে 160। ওকে ওকে, হু ওয়ান্ট টু সে ফার্স্ট? ভোকাবুলারি, হু ওয়ান্ট টু সে ফার্স্ট? 140 to 160। ওকে, হয়রানি করা। harassment, আমি ভাই, ওকে, পরিদর্শন করা। visit, or inspect, ওকে, আমন্ত্রণ করা। invite, উন্নতি সাধন করা। uh, নির্দেশ দেয়া। indicate, কারারুদ্ধ করা। ইমপ্রিজন, থ্যাংক ইউ। আপনি দেখে বলতেছেন কেন? না শামিমা ইয়াসমিন। জি স্যার। পরিদর্শন করা। ইন্সপেক্ট। উপেক্ষা করা। ইগনোর। বাস্তবায়িত করা। ইমপ্লিমেন্ট। কারারুদ্ধ করা। ইমপ্রাইজন। ইমপ্রিজন, ওকে, অন্তর্ভুক্ত করা। ইনক্লুড। বৃদ্ধি করা। ইনক্রিজ। অপমান করা। ইনসাল্ট। থ্যাংক ইউ। নেক্সট, হু ওয়ান্ট টু সে? স্যার আমি বলবো। ওকে, অভ্যস্ত করানো। হ্যাবিচুয়েট। তাড়াহুড়ো করা। হারি। আমন্ত্রণ করা। ইনভাইট। নির্দেশ দেয়া। ইন্ডিকেট। উন্নতি সাধন করা। উন্নতি সাধন করা। ইমপ্রুভ। অন্তর্ভুক্ত করা। ইনক্লুড। বৃদ্ধি করা। ইনক্রিজ। থ্যাংক ইউ। নেক্সট, নেক্সট, হু ওয়ান্ট টু সে? স্যার আমি বলবো। ওকে, অপমান করা। ইনসাল্ট। মনস্থ করা। জি স্যার। মনস্থ করা। ইন্টেন্ট। নির্দেশ দেয়া। নির্দেশ দেওয়া। ইন্ডিকেট। অনুকরণ করা। ইমপ্রস্ট নাকি জানি। বাস্তবায়িত করা। বাস্তবায়িত করা। ইমপ্লিমেন্ট। কে, নির্দেশ দেয়া। ইন্ডিকেট। উন্নতি সাধন করা। উন্নতি সাধন করা। ইমপ্রুভ। জানানো। জানানো। ইনফর্ম। থ্যাংক ইউ। নেক্সট, হু ওয়ান্ট টু সে? নেক্সট, হু ওয়ান্ট টু সে? মিউট হয়ে গেছেন, আনমিউট করতে হবে। গোলাম রাব্বি শুনতে পাচ্ছেন? বলতে চান? নো। ওকে, ইম্পর্টেন্ট টপিক ছিল কন্ট্রাকশন, অ্যাফার্মেটিভ।
কন্ট্রাকশন অ্যাফার্মেটিভ ছিল, কে বলতে চাই? স্যার আমি বলবো। জি। স্যার দুইটাই বলতে হবে, আম দুইটাই বলবো। দুটো, একটা বললেই হবে। আপনি শুধু এটা কন্ট্রাকশন হয়ে যেটা হয়েছে ওটা বলেন। ওকে স্যার। am, where, you are, his, its, of, with, its, they've, it all, they'll. So, right. Okay, next one to say. স্যার এটা কি দেখে বলতে হবে না না দেখে বলতে হবে? দেখে দেখে দেখে, এটা না দেখে না, দেখে। জি স্যার, আই ওয়ান্ট টু সে স্যার। ওকে প্লিজ। I am, we are, you are, ইউ আর না, he is, ইউ আর। ইউ আর। you you are, ইউ he আর is, হিস। his, it is, its, I have, we have, it have, its. That's it, sir. ওকে, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান টু সে। স্যার আমি বলবো। জি প্লিজ। Yeah, you are, his, her, his, of, its, their, it all, their, রাইট, থ্যাংক It. ইউ। নেক্সট। So I want to say, জি প্লিজ। I am, we are, you are, his, its, I've, we've, its, they've, it'll, they'll. থ্যাংক ইউ। নেক্সট ওয়ান টু সে। নেক্সট ওয়ান টু সে। দেন আমাদের পড়া ছিল শর্ট স্পিসেস। শর্ট স্পিসেস। ওকে, হু ওয়ান্ট টু সে ফার্স্ট? স্যার আমি বলবো। ওকে, তর্কের প্রশ্নই ওঠে না। It's undisputable. দয়া করে চুপ করুন। Please keep quiet. তুমি এই কথা বলার সাহস কি করে পাও? জি স্যার। তুমি এ কথা বলার সাহস কি করে পাও? How dare you say that? ঘটনাটি ঠিক এরকমই। That's exactly the case. তোমার কি আস্পর্ধা? How dare you? এটা কোনো ব্যাপার নয়। It doesn't matter. এই আসছি। Just coming. থ্যাংক ইউ। নেক্সট। So I want to say, ওকে, তর্কের প্রশ্নই ওঠে না। it's undisturbable. ব্যাপারটা দারুণ হবে। Uh, that will be great. তুমি এ কথা বলার সাহস কি করে পাও? How dare you say that? এটা কোনো ব্যাপার নয়। It doesn't matter. তোমার কি আস্পর্ধা? How dare you? এই আসছি। Just coming. থ্যাংক ইউ। নেক্সট। স্যার আমি বলবো। ওকে, ব্যাপারটা দারুণ হবে। ব্যাপারটা দারুণ। That will be great. আমার দিকে তাকাও। Look at me. তুমি এ কথা বলার সাহস কি করে পাও? How dare you? ঘটনাটি ঠিক এরকমই। Uh, that's that exactly uh, the case. কেস। That exactly এটা কোনো ব্যাপার that. নয়। জি স্যার। এটা কোনো ব্যাপার নয়। It does not matter. It doesn't matter. Thank you. Next one to say. Who want to say, please? I want to say, sir. Okay. ব্যাপারটা দারুণ হবে। That will be great. আমার দিকে তাকাও। Look at me. অভিনন্দন। Congratulations. তুমি এই কথা বলার সাহস কি করে পাও? Are you? হাউ ডেয়ার ইউ সে দ্যাট? তর্কের প্রশ্নই ওঠে না। Uh, ইটস আনডিসপুটেবল। এটা কোনো ব্যাপার নয়। doesn't matter. It doesn't matter. Thank you. Next one Thank to you. say. Okay, then আমাদের হোমওয়ার্ক ছিল হাউ প্লাস ডিড, হাউ প্লাস অ্যামিজার।
How plus did, how plus amateur. Sir, I want to say. ওকে, বলেন। তুমি তাকে হাসালে কিভাবে? মিউট হয়ে আছেন, মিউট হয়ে আছেন। Sorry, sir. How did you make her smile? ওকে, সবকিছু কেমন চলছে? How is everything? ওকে, তুমি আজ এখানে আসলে কিভাবে? How did you come here today? তুমি ছবিটি দেখে কেমন মজা পেলে? How did you enjoy the movie? ওকে, সবকিছু কেমন চলছে? কেমন চলতেছে? How did you sorry. How is everything going? থ্যাংক ইউ। নেক্সট প্লিজ, নেক্সট হু ওয়ান্ট টু সে? স্যার আমি বলবো। ওকে, তুমি ছবিটি দেখে কেমন মজা পেলে? How did you enjoy the movie? তুমি আজ এখানে আসলে কিভাবে? How did you come here today? তোমার কেমন লাগলো? How did you feel? সবকিছু কেমন চলছে? How is everything? ওকে, দেন তুমি তাকে হাসালে কিভাবে? How did you make her smile? থ্যাংক ইউ। নেক্সট হু ওয়ান্ট টু সে? স্যার আমি বলবো। তোমার কাজকর্ম কেমন চলছে? তোমার হাউ ডিড ইউ ইউর ওয়ার্ক গোয়িং? আমি একা কিভাবে বাঁচবো? হাউ এম আই গোয়িং টু লাইক অ্যালোন? তুমি তাকে হাসালে কিভাবে? হাউ ডিড ইউ মেক হার স্মাইল? তুমি ছবিটি দেখে কেমন মজা পেলে? হাউ ডিড ইউ এনজয় দ্য মুভি? সবকিছু কেমন চলছে? হাউ ইজ এভরিথিং? ওকে, দেন তোমার কেমন লাগলো? তোমার কেমন লাগলো? হাউ ডিড ইউ ফিল? থ্যাংক ইউ। নেক্সট হু ওয়ান্ট টু সে? নেক্সট হু ওয়ান্ট টু সে? Sir, I want to say, ওকে, তুমি ছবিটি দেখে কেমন মজা পেলে? how did you feel, how did you enjoy the movie? ওকে, সবকিছু কেমন চলছে? Uh, what, how is going everything? How is everything? আমাদের How, সম্পর্কটা তুমি জানলে কিভাবে? how did you know about our relation? তুমি আজ এখানে আসলে কিভাবে? What did you came here today? হোয়াট না, হাউ ডিড ইউ, How did how you, sorry. did you come here, not came, how did you come here today? Thank you. Next who want to say? Next who want to say? Then আমাদের হোমওয়ার্ক ছিল past indefinite tense. Okay, who want to say first past indefinite tense? Shaima Yasmin বলেন, how you will জি understand স্যার। this sentence will be the past indefinite tense, and second is that you will say the fourth structure of past indefinite tense. স্যার শুনতে পাচ্ছি না, একটু কষ্ট করে বলবেন। স্যার কথা আপনি আটকে আটকে আসতেছে। জি আমার কিভাবে নেট বুঝবেন প্রবলেম। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স? পাস্ট ইনডিফিনিটের ওকে, ঘটনাটি অতীতে ঘটে গিয়েছিল এবং তার ফল এখনো নেই, এটা বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট আর বাক্যে ইনডিফিনিট শেষে চারটি অবশ্যই মতলব স্ট্রাকচার থাকবে। বলেন, চারটি স্ট্রাকচার ওকে, বলেন। affirmative subject v2 object, negative subject didn't v1 object, interrogative did subject v1 object, আর negative interrogative didn't subject v1 object. থ্যাংক ইউ। ওকে, নেক্সট মাইদুল ইসলাম, ইউ সে Sir, চারটি স্ট্রাকচার বলেন। স্যার স্ট্রাকচারে বলবো।
চারটি স্ট্রাকচার বলেন, চারটি স্ট্রাকচার, পাঁচটি ইনডিফিনিটের চারটি স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টিগ্রেটিভ, নেগেটিভ, ইন্টিগ্রেটিভ। সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয়াংশ প্লাস অবজেক্ট অ্যাফার্মেটিভ। নেগেটিভ ডা ডা ডিড ডিড প্লাস সাবজেক্ট সাবজেক্ট, প্লাস সাবজেক্ট, সাবজেক্ট, প্রথমে ডিড না, প্রথমে সাবজেক্ট। নেগেটিভ প্রথমে সাবজেক্ট। সাবজেক্ট প্লাস ডিড ভার্বের দ্বিতীয়াংশ প্লাস অবজেক্ট। নেগেটিভ ডিড প্লাস সাবজেক্টের ডিড প্লাস না না সাবজেক্ট প্লাস। আনসার, না না না, হয় না। নেগেটিভে ডিট আসে, নেগেটিভে। বলি না তো। আপনি তো ইন্টারগেটিভ বলতেছেন, দেখে বলতেছেন তো গুলাই ফেলছেন, করেন নাই মনে হয়। তাহলে আমার নোট করা মনে হয় ভুল হয়েছিল তাহলে। জি জি, ভুল হয়েছে। হয়তো প্রথমে বা স্যার। অ্যাফার্মেটিভ হলে সাবজেক্ট প্লাস ভার্ব সেকেন্ড, এরপরে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব সেকেন্ড, দেন অবজেক্ট, মানে ভার্ব টু। নেগেটিভ হলো সাবজেক্ট, এরপরে ডিড নট। আপনি খাতা যেটা লিখছেন ওটা মিলান, সাবজেক্টের পরে ডিড নট, এর পরবর্তীতে হলো ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। নেগেটিভ, এরপরে হলো ইন্টারোগেটিভ, প্রথমে আসবে ডিড, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। নেগেটিভ ইন্টিগ্রেটিভ হলো ডিড নট প্লাস সাবজেক্ট ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আপনার ভুল আছে। এরপর আর কে বলতে চাই, আর কে বলতে চাই? স্যার আমি বলবো। বলেন প্লিজ, চারটি স্ট্রাকচার বলেন, পাস্ট ইনডিফিনিট টেন্স। Affirmative. Affirmative. Subject plus verb to plus object. Negative. Subject plus did not plus verb one plus object. Interrogative. Did plus subject plus verb one plus object. Negative interrogative. Didn't plus subject plus verb one plus object. গুড। ওকে, নেক্সট, নেক্সট। স্যার আমি বলবো। জি প্লিজ বলেন। বলেন Affirmative প্লিজ। plus subject plus did not plus verb. স্যার বলতেছি তো। জি জি বলেন। Affirmative subject plus V2 plus object. Negative subject plus did not plus V1 plus object. Interrogative did plus subject plus V1 plus object. Negative interrogative did not plus subject plus V1 plus object. ওকে, থ্যাংক ইউ। নেক্সট, হু ওয়ান্ট টু সে নেক্সট? দেন হোমওয়ার্ক ছিল অ্যালফাবেট এইচ দিয়ে, অ্যালফাবেট এইচ দিয়ে 10 ওয়ার্ডস শুদ্ধ করে উচ্চারণ করে। অ্যালফাবেট এইচ দিয়ে ইউ উইল সে দ্য 10 ওয়ার্ডস। ওকে, শামিমা ইয়াসমিন, ইউ সে। জি স্যার। হ্যাবিচুয়াল, hesitate, harvest, humble, hunger, harmony, rush, horizon, heritage, hostel. That's it, থ্যাংক sir. ইউ, থ্যাংক ইউ। নেক্সট, হু ওয়ান্ট টু সে? স্যার আমি বলবো। জি। Harass, hire, hug, happen, hang, hold, hungry, hear, hug, hate, help. That's also. থ্যাংক ইউ। নেক্সট, হু ওয়ান্ট টু সে? স্যার আমি বলবো। জি। Hand, hair, honey, hippo, hoof, hood, high, hello, hand, house. That's it, sir. ওকে, থ্যাংক ইউ। নেক্সট, হু ওয়ান্ট টু সে? I want to say স্যার জি প্লিজ। হাউস, হর্স, হোম, হ্যাপি, হোপ, হসপিটাল, হার্ড, হিল, হেয়ার, হাইট। দ্যাটস ইট স্যার। থ্যাংক ইউ। নেক্সট প্লিজ। নেক্সট, নো। দেন এরপরে ছিল বিফোর অর্ডার, বায়ার ইমপ্রেস মেসেজ, বিফোর জব ডেলিভারি, বিফোর জব ডেলিভারি, বিফোর জব ডেলিভারি। ওকে, হু ওয়ান্ট টু সে ফার্স্ট? বিফোর জব ডেলিভারি, বায়ারকে স্যার কি আমি মেসেজ বলবো। লিখবো? জব ডেলিভারি দেওয়ার পূর্বে বায়ারের প্রজেক্ট আমি শেষ করলাম, এরপরে বায়ারের প্রজেক্ট আমি সাবমিট করার পূর্বে তাকে একটা মেসেজ দিব। মেসেজটি কি হবে বিফোর জব ডেলিভারি? জি বলেন, সানিয়া আক্তার। Hi, Mr. John. I have completed your work without any fault. I feel
I feel comfortable doing the work. Please check the work in your comfortable moment. If you are satisfied at my work, then I will make the delivery. Please let me know your concern before the delivery. Regards, Sania. Okay, thank you. Next one to say. Next one to say. Who want to say next? ওকে, আগামী ক্লাসের হোমওয়ার্কে যাচ্ছি। আগামী ক্লাসে আমাদের টপিক প্রেজেন্টেশন, এটা থাকবে হলো আবার সুন্দরবন ছিল আমাদের কখনো সুন্দরবন? স্যার। No, sir. ওকে, আবার সুন্দরবন থাকবে, আবার সুন্দরবন। অ্যাবাউট সুন্দরবন, সুন্দরবন কোথায় অবস্থিত, সুন্দরবন কিসের জন্য বিখ্যাত, কত ধরনের গাছ রয়েছে, সুন্দরবনে কত ধরনের পশু পাখি রয়েছে, বাংলাদেশের অর্থনীতি উন্নয়নে সুন্দরবনের ভূমিকা কি, আমরা যে অক্সিজেন গ্রহণ করি সুন্দরবন থেকে কি পরিমাণ অক্সিজেন আমরা পেয়ে থাকি। তো এরপরে আপনি দেখা গেছে যে আরো বিভিন্ন ইনফরমেশন, বাঘ নিয়ে, হরিণ নিয়ে, কুমির নিয়ে, আহ, এরপরে পর্যটকরা কোন কোন প্লেসে ঘুরতে যায় সেটা নিয়ে অনেক কিছু বলতে পারেন। So you will get the main information if you want to say about the Sundarban. So the homework for our next class about Sundarban. Then our homework is vocabulary. That will be the 160, 160 to 180. আগামী ক্লাসের টপিক প্রেজেন্টেশনের পরে থাকবে হলো ভোকাবুলারি, যেটা 160 থেকে থাকবে 180। 160 থেকে 180। স্যার, I have a question. Of course you can. স্যার, টপিক প্রেজেন্টেশন আমরা কতটুকু বললে বেটার হয়? আমরা অনেকেই আছে অল্প, মানে সীমিত আকারে বলে শেষ করা, আবার অনেকে আছে প্যারাগ্রাফ আকার অনেক বড় করে বলে। স্যার, কোনটা বললে ভালো হয় স্যার? আপনি পড়বেন হলো স্ট্যান্ডার্ড একটা প্যারাগ্রাফের জন্য যতটুকু দরকার হয়, অর্থাৎ 1 পেজ, এতটুকু পড়বেন। বাট আমাদেরকে বলার সময় আপনি 1 মিনিট বলতে পারবেন বা 2 মিনিট হায়েস্ট। আপনি পড়বেন বেশি করে, আমাদের বলার সময় আপনি 1-2 মিনিট বলবেন, কারণ আমাদের তো সকল স্টুডেন্টকে সুযোগ দিতে হয়, ক্লাসেরও জি তো একটা সময় নির্ধারিত করা আছে। জি স্যার। ঠিক আছে, আমাদের ভোকাবুলারি থাকবে 160 থেকে 180। 160 থেকে উপেক্ষা করা, ইগনোর, বিরক্ত করা, ইরিটেট, পরিচয় করিয়ে দেওয়া, ইন্ট্রোডিউস, নির্দেশ দেওয়া, ইনস্ট্রাক্ট, জেদ করা, ইনসিস্ট, অনুসন্ধান করা, ইনকোয়ারি, বসবাস করা, ইনহ্যাবিট, শনাক্ত করা, আইডেন্টিফাই, জলসেচ করা, ইরিগেট, অনুসন্ধান করা, ইনভেস্টিগেট, পরস্পর উপরে ক্রিয়া করা, ইন্টারেক্ট, উত্তরাধিকারী হওয়া, ইনহ্যারিট, অনুকরণ করা বা নকল করা, ইমিটেট, ন্যায্যতা বা সত্যতা প্রতিপাদন করা, জাস্টিফাই, লাভ দেওয়া, জাম্প, তালগোল পাকানো, জাম্বেল, বিচার করা, জাস, রসিকতা করা, যোগদান করা, জয়েন, চাকরি করা, জব, ঝাঁকুনি দেওয়া, জার্ক। এ পর্যন্ত থাকবে 160 থেকে 180। হাউ প্লাস ডিড, হাউ প্লাস অ্যামিজার, এটা ছিল। হাউ প্লাস ডিড, হাউ প্লাস অ্যামিজার। আগামী ক্লাসে থাকবে হাউ প্লাস ওয়াজ ওয়্যার। যারা আনমিউট করা আছেন একটু মিউট করেন। হাউ প্লাস ওয়াজ ওয়্যার।
হাউ প্লাস হ্যাভ হ্যাজ। আগামী ক্লাসে থাকবে হাউ প্লাস ওয়াজ ওয়ার, হাউ প্লাস হ্যাভ হ্যাজ। তোমার ছুটি কেমন কাটলো, হাউ ওয়াজ ইউর ভ্যাকেশন। তোমার মিটিং কেমন হলো, হাউ ওয়াজ ইউর মিটিং। তোমার হানিমুন কেমন হলো, হাউ ওয়াজ ইউর হানিমুন। জন্মদিনের উৎসব কেমন হলো, হাউ ওয়াজ দ্য বার্থডে পার্টি। পরিবারের সাথে তোমার ছুটি কাটানো কেমন হলো, হাউ ওয়ার হলিডেজ উইথ দ্য ফ্যামিলি। হাউ ওয়ার হলিডেজ উইথ দ্য ফ্যামিলি। হাউ প্লাস হ্যাভ হ্যাজ। সে তোমাকে কিভাবে রক্ষা করেছে, হাউ হ্যাজ হি সেভড ইউ। টাকাগুলো কিভাবে খরচ হয়েছে, হাউ হ্যাজ দ্য মানি বিন স্পেন্ট। বাড়িটি কিভাবে সাজানো হয়েছে, হাউ হ্যাজ দ্য হাউস বিন ডেকোরেটেড। অঙ্কটি কিভাবে সমাধান করা হয়েছে, হাউ হ্যাজ দ্য ম্যাথ বিন সলভড। কমিটি কিভাবে গঠন করা হয়েছে, হাউ হ্যাজ দ্য কমিটি বিন ফর্মড। এ পর্যন্ত থাকবে হাউ প্লাস ওয়াজ ওয়ার, হাউ প্লাস হ্যাভ হ্যাজ। পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, এটা থাকবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আগামী ক্লাসে থাকবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি দেখে চিনতে পারবো আমরা এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স? নাম্বার ওয়ান হলো বাংলা বাক্যের শেষে মতল থাকবে। বাংলা বাক্যের শেষে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বাংলা বাক্যের শেষে ম ত ল থাকবে। বাংলা বাক্যের শেষে ম ত ল, এর যে কোনো একটি বর্ণমালা থাকবে। ম ত ল এর যে কোনো একটি বর্ণমালা থাকবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো চলমান বুঝাবে, চলমান। অর্থাৎ আমি কাজটি যে করছি বা যে জিনিসটা বলতেছি সেটা চলমান বুঝাবে, তাহলে মতলা থাকবে এবং চলমান থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বই কি বলছে, বই বলছে অতীতকালের কোনো কাজ চলছিল বা হচ্ছিল, এরূপ বুঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ আর ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ওয়াজ আর ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হবে, বাকি সকল ক্ষেত্রে ওয়্যার হবে। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হবে, বাকি সকল ক্ষেত্রে ওয়্যার হবে। ইউজ অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাধারণত ক্রিয়া শেষের বর্ণটি মতল থাকবে এবং সেই সাথে চলমান বুঝাবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বিভিন্ন স্ট্রাকচারের গঠন অ্যাফার্মেটিভ সাবজেক্ট প্লাস ওয়াজার ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সেই সময় তারা টেলিভিশনে নাটক দেখতেছিল, দে ওয়ার ওয়াচিং ড্রামা অন টিভি অ্যাট দ্যাট মোমেন্ট। নেগেটিভ সাবজেক্ট প্লাস ওয়াজ নট ওয়ার নট ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সে ফোনে আমার সাথে কথা বলছিল না, he or she was not talking to me on the phone. Interrogatives was আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তারা কি সেই সময় টিভিতে নাটক দেখছিল, ওয়ার দে ওয়াচিং ড্রামা অন টিভি অ্যাট দ্যাট মোমেন্ট অথবা অ্যাট দিস টাইম। নেগেটিভ ইন্টিগ্রেটিভ ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তুমি কি আমার কথা বুঝতেছিলে না, ওয়ার নট ইউ গেটিং মাই পয়েন্ট। আগামী ক্লাসে থাকবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পড়া থাকবে। এরপরে থাকবে সেন্টেন্স মেকিং রুল। আচ্ছা, সেন্টেন্স মেকিং রুলটা আগামী ক্লাসে দিব। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার থাকবে। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আচ্ছা, হোয়াট ডাস দ্য গার্ল কুক, মেয়েটি কি রান্না করে? বিফ। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ইউর বার্থডে, তুমি জন্মদিনে কি চাও? আই ওয়ান্ট ল্যাপটপ, আমি ল্যাপটপ চাই। হোয়াট ডাস দ্য ডু, হোয়াট ডাস হি ডু, সে কি করে? হি ডাস বিজনেস নাওয়াডে, সে ইদানিং ব্যবসা করে। হোয়াট ডু ইউ ইট ইন দ্য ইভিনিং, তুমি সন্ধ্যায় কি খাও? স্ন্যাক্স অ্যান্ড কফি, হালকা নাস্তা এবং কফি। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম, তুমি তার সম্পর্কে কি জানো? আই নো হি ইজ এ গুড পার্সন, আমি জানি সে একজন ভালো মানুষ। দেন থাকবে হলো, গত ক্লাসে ছিল এইচ, আগামী ক্লাসে থাকবে অ্যালফাবেট জি দিয়ে। জি দিয়ে 10 ওয়ার্ডস।
জিনা, সাউন্ডটা দুটো মারি শক্ত করে প্রনাউন্স করতে হবে, জি, জি, নট জি। জিনা, জিনা, জি, জি। জিম, জিম, নট জি, সাউন্ড হবে জি। আমরা বলি গো, সাউন্ড হবে গাউ, গাউ, জি, জিম, জিনিয়াস। দেন থাকবে আমাদের বিফোর জব ডেলিভারি ছিল গত ক্লাসে। বিফোর জব ডেলিভারি, স্যার একটা কথা বলি। জি প্লিজ। স্যার গতকালকে বিফোর জব ডেলিভারি আজকে একটু দেখানো যাবে একবারের জন্য? আমার ডিলিট হ্যাঁ, হয়ে গেছে ভুল করে। দেখাচ্ছি। বিফোর জব ডেলিভারি, এটা ছিল গত ক্লাসে। আগামী ক্লাসে থাকবে নাম্বার 7। আপু স্যারের ইউটিউব চ্যানেল জয়েন হয়ে থাকলেই তো হয়, ক্লাস বার কিন্তু। ইমপ্রেস মেসেজ জব ডেলিভারি, এটা থাকবে জব ডেলিভারি। 7 নাম্বার থাকবে জব, বার ইমপ্রেস মেসেজ জব ডেলিভারি। বার ইমপ্রেস মেসেজ জব ডেলিভারি কি বলছে দেখেন। এবার জব ডেলিভারি দেওয়ার সময় আমরা কি বলবো? হাই মিস্টার জন, অথবা হ্যালো মিস্টার জন, আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড ইউর জব, আমি অলরেডি তোমার কাজ শেষ করেছি। আই এম রেডি টু ওয়ার্ক উইথ ইউ, আমি তোমার সাথে কাজ করার জন্য সবসময় প্রস্তুত রয়েছি। ইউ হ্যাভ কোঅপারেট মি এ লট, তুমি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছো। প্লিজ চেক মাই কমপ্লিট ওয়ার্ক, দয়া করে আমার কমপ্লিট কাজটি একটু চেক করে দেখো। ইফ ইউ নিড এনি কারেকশন, যদি কোনো কারেকশন দরকার হয়, প্লিজ জাস্ট ইনফর্ম মি, দয়া করে তুমি তাহলে আমাকে কি করবে? ইনফর্ম করবে। আই এম রেডি টু অ্যাসিস্ট ইউ অল টাইম, আমি সব সময় তোমাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। রিগার্ড মিস্টার হোসেন। বায়ার ইমপ্রেস মেসেজ জব ডেলিভারি, এই মেসেজ কে লিখতেছে? আপনি লিখতেছেন। কাকে লিখতেছেন? বিদেশি বায়ারকে। কেন? এই যতগুলো মেসেজ দেখালাম সবগুলো মেসেজই আমরা লিখতেছি, অর্থাৎ আপনি লিখতেছেন বিদেশি বায়ারকে। এগুলো কোনোটাই বায়ারের মেসেজ না, এটা হলো আপনার মেসেজ, বায়ারকে দিতেছেন আপনি। তাহলে আপনি কি বলতেছেন? হাই মিস্টার জন, আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড ইউর জব, আমি অলরেডি তোমার কাজ শেষ করেছি। আই এম রেডি টু ওয়ার্ক উইথ ইউ, আমি তোমার সাথে কাজ করার জন্য প্রস্তুত রয়েছি। ইউ হ্যাভ কোঅপারেট মি এ লট, তুমি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছো। প্লিজ চেক মাই কমপ্লিট ওয়ার্ক, দয়া করে আমার কমপ্লিট কাজটি তুমি চেক করে দেখো। ইফ ইউ নিড এনি কারেকশন, যদি কোনো কারেকশন দরকার হয়, প্লিজ জাস্ট ইনফর্ম মি, আমাকে একটু ইনফর্ম করো। আই এম রেডি টু অ্যাসিস্ট ইউ অল টাইম, আমি সবসময় তোমাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। রিগার্ড মিস্টার হোসেন। এটা আগামী ক্লাসে পড়া থাকবে। আমি একটু দ্রুত টানতেছি কেন? বাসার কারেন্টটা চলে যাবে, আমি নিচে কি কারেন্টের লোড দিতে হবে। 12-11টার সময় আবার ঘরের বাসার নিচের দারোয়ান আবার দরজা লক করে দিবে। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন আসছে কিনা? তা না হলে ক্লাসটা শেষ করব। স্যার একটা কথা ছিল। জি প্লিজ। স্যার গত ক্লাসে তো কন্ট্রাকশন অ্যাফার্মেটিভ ছিল, আজকে কি কন্ট্রাকশন নেগেটিভ থাকবে না? কন্ট্রাকশনটা দেওয়া হয় নাই, হ্যাঁ, কন্ট্রাকশনটা আজকে দিব না, আগামী ক্লাস দিব বাকিটা। ওকে স্যার, ওকে। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসের পড়াগুলো আমি রিপিট করছি। টপিক প্রেজেন্টেশন অ্যাবাউট সুন্দরবন, টপিক প্রেজেন্টেশন অ্যাবাউট সুন্দরবন, ভোকাবুলারি 160 থেকে 180। Then how plus was your, asking question how plus was your, how plus have has। 4 নম্বর হলো past continuous tense। নাম্বার 5 হলো কোশ্চেন এন্ড অ্যান্সার। নাম্বার 6 হলো অ্যালফাবেট জি দিয়ে 10 ওয়ার্ডস। নাম্বার 7 হলো জব ডেলিভারি, বায়ার ইমপ্রেস মেসেজ ফর জব ডেলিভারি। এ কয়টা থাকবে?